আমরা আছি। আজিয়ার পোশাকের কথাই যদি বলি, তার কি এমন পোশাক খারাপ ছিল আজকে সে ধর্ষিত? কোন দর্শক যদি বেঁচে যায়, কালকে আমার বোন, কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না, সে কথা সবাইকে মনে রাখতে হবে। হাত কাঁপে না আপনাদের, বুক কাঁপে না? লং শট লইতাম পিছনে আইতাম সকল ধর্ষিতা নারীর পিছনে আমরা আছি। আমরা তাদের জন্য জাস্টিস চাই। আজকে আমাদের একটাই দাবি, ধর্ষকের শাস্তি 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর। আমাদের একটাই দাবি, ধর্ষকের 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর চাই। আমরা কি সবাই প্রস্তুত আছি প্রতিবাদের জন্য? আমরা সবাই আছি, আমরা সবাই ধর্ষিতা নারীর কোনো না কোনো শ্যাডোতে আছি। আমরা সবাই নারী। একজন নারী ধর্ষিত হওয়া মানে পুরা নারী জাতি কলঙ্কিত হওয়া। একজন পুরুষ, একজন বিকৃত মন মানসিকতার একটা নিকৃষ্ট একটা মস্তিষ্কের লোক, একটা ব্যক্তি, যে কোনো ধর্ষিত কালপ্রিট কখনো ছাড়া পেতে পারে না। তার একটাই শাস্তি, এই বাংলার মাটিতেই তার ফাঁসি হবে। প্রতিনিয়ত আমরা আমাদের অধিকারের জন্য যখনই আমরা প্রশ্ন তুলছি, তখনই আমাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে। আর তারই ফলশ্রুতিতে আজকে আমাদের ছোট বোন আসিয়া 8 বছর, তার মধ্যে কি এমন ছিল যে সেই ধর্ষক তাকেও ছাড়লো না? আপনারা যারা মেয়েদের নিয়ে কথা বলেন, আপনারা যাদের পোশাক নিয়ে কথা বলেন, সে আজিয়ার পোশাকের কথাই যদি বলি, তার কি এমন পোশাক খারাপ ছিল আজকে সে ধর্ষিত? আজকে আমাদের সেই বোনের জন্য রাস্তায় কেন আসতে হলো? আমাদের জবাব চাচ্ছি, আমাদের রাষ্ট্রতন্ত্রের কাছে জবাব চাই। কোন দর্শক যদি বেঁচে যায়, কালকে আমার বোন, কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না, সে কথা সবাইকে মনে রাখতে হবে। আপনাদের মতো প্রোটেকশনে আমরা রাস্তাঘাটে চলি না, আমাদের মা বোনেরা আপনাদের মতো প্রোটেকশনে চলে না। আমাদের নিরাপত্তা দিতে হবে আপনাদের, আর নিরাপত্তা দিতে না পারলে বারবার রাজপথে আমরা নেমে আসবো, এবং এই রাজপথ থেকে সিদ্ধান্ত হবে দর্শকের শাস্তি কি হবে কি হবে না। ছাত্র